আমার অভিজ্ঞতা দেখো, এই উত্তরবঙ্গের এই জোনটা কিন্তু সোনা পাচার, এবং যেহেতু এটা একটা এমন সেন্সিটিভ এরিয়া, হুম, বর্ডার চারিদিকে ঘিরে রাখা আছে, হুম, এখানে কিন্তু একাধিক অবৈধ কাজ হয়। অর্থাৎ যেটা আমরা বারবার বলছি যে তৃণমূলের সময় দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, মানে রোম তো আর একদিনে তৈরি হয়নি। হুম, ফলে আজকে এই এই যে প্রশান্ত বর্মন বা শানু, এদের কিন্তু বাড়ি নর্থ বেঙ্গলে, হুম, শানুর বাড়ি মেটেলিতে, একদম রিমোট ডুয়ার্সের এলাকায়। হুম, এই দুর্নীতির দুটো মুখ কি করে এই জায়গার থেকে আসে? একই জায়গা কার্যত থেকে। এরা কি এরা কি আগে দুর্নীতিটা করে তৃণমূলে মোটামুটি একটা প্রভাব তৈরি করে 75-25-এর ভাগটা ড্রেন করে কলকাতায় পাঠিয়ে নিয়ে আচ্ছা, এটা মুখ্যমন্ত্রী কিন্তু এবং তার রাজনীতির কথা। স্পেয়ার। জন্টু পটাক, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এবার আপনি আমার আমার মনে হয় সমঝদার গেলে ইশারা হাই কাপি, আপনি বুঝবেন। হুম। কয়লা পাচার মামলায় ইডির কাছে ডাক পাওয়া কোনো প্রাক্তন পুলিশ কর্তা কি এর সঙ্গে কোনো যোগ আছে? তার কি হাত ছিল না, প্রশান্ত বর্মনের? একদম 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 থাকতেই পারে। দেখো, তোমাকে আমি বলছি যে একটা সময় তো মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বারবার বলেছিল যে ভিজিলেন্সকে তিনি স্বশাসিত করবেন, ক্ষমতায় এসে হ্যাঁ। দুর্নীতির বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা দপ্তরকে অটোনোমাস করবেন এই দুর্নীতির বিরুদ্ধে। হুম। তাহলে আজকে প্রশ্নটা দাঁড়ালো তোমাকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্ট্রেচারে না থাকলে, দেখো আমি পিওর গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট পাওয়া, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে ছিলাম। এখানে বিয়ে করলে একজন ক্যাডারকে সরকারকে না জানিয়ে বিয়ে করলে তুমি সাসপেন্ড হতে পারো। ঠিক। তাহলে একটি প্রশান্ত বর্মন খুনের আসামি কি করে সরকার তাকে ওই পদে বহাল রেখেছিল, যে মাননীয় সুপ্রিম কোর্টকে তাকে এবং স্যাক 7 করতে হয়েছিল। মাস ধরে ফেরার থাকার পরেও প্রশান্ত বর্মনের ঘরের সামনে একদম। ভিডিওর যে বোর্ডটা, সেটাকেও খোলবার এবং- সাহস দেখায়। এবং তুমি ভোটটা অনির্বাণ আরেকটা অক্ষত কথা, একই জায়গায়। ইলেকশনের সময় ওকে দেখা গেছে এখানে ভোট ম্যানিপুলেট করতে রাজগঞ্জে।